সত্যি ম্যানিফেস্ট করলে যে সেটা সত্যি হয় সেটা আমি আজ বুঝতে পারলাম। বিগত 1 মাস থেকে মোটামুটি জানুয়ারি হবে বা ডিসেম্বরের লাস্ট থেকে আমরা দুজন মিলে দেখছিলাম নতুন কিছু সন্ধানে এমন একটা জায়গায় যেতে চাইছিলাম, না আসলে হয়তো এটা মর্মটা বুঝতে পারতাম না। সবচেয়ে হাইয়েস্ট এর উপরে আর কিছু হয় না। চারিদিকে ধুধু মাঠ এবং সেই মাঠের উপরেই আমরা আজকে থাকবো। প্রকৃতির কি রূপ দেখো, মেঘে আচ্ছন্ন এবং চারিদিক খোলা। তোমাদের আমি দেখাই, দেখো। আর এই হলো গিয়ে নেপাল বর্ডার, একদিকে ইন্ডিয়া একদিকে নেপাল, এবং ওই যে ওখানে এসএসবি ক্যাম্প আছে। আর এখানে আমরা আজকে থাকবো আমাদের এই রিসর্টে, ফরেস্টের রিসর্ট। আর এদিকে হলো গিয়ে সেই থাকুম ভ্যালির সেই ইয়াক লজ, যেটা আমরা মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে সব জায়গায় দেখি এবং যেখানে সবাই আসে এবং থাকে। এই যে সেই ইয়াক লজ, এটা বলতে পারি যে ওটার থেকেও আমরা সবচেয়ে উঁচুতে আমরা আজকে থাকবো, অনেকটা উঁচুতে। এবং এই এসএসবি ক্যাম্প যেটা আছে সেটাও নিচে। সত্যি এখানে বলার মতন আমার কোনো ভাষা নেই। আমি যা ফিল করতে পারছি, যা অনুভব করতে পারছি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এখন হয়তো চারিদিক মেঘে মেঘ, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর এই পাশটাতে থাকবে পুরো কাঞ্চনজঙ্ঘা, যেটা কিনা এখন পুরো ঢেকে আছে মেঘে। ক্লিয়ার হোক, ভগবানের কাছে এটাই বলবো যে আজকের দিনটা আছি আমরা, যেন সন্ধ্যেটা সানসেটের সময় এবং কাল সকালে সূর্যোদয়ের সময় যেন সেই অভূতপূর্ব দৃশ্য যেন আমাদের চোখে আসে। কারণ এত দূর খাটনি করে, এত পাহাড় পর্বত পেরিয়ে, সত্যি যা খাটনি, যা রাস্তা, তোমরা যদি আসো কখনো তাহলে বুঝতে পারবে যে মানুষ সত্যি কষ্ট করলে তার সত্যি ফল পায়, এবং আমরাও সেটা পেয়েছি। সেম তোমরা যে দেখতে পাচ্ছ, এখানে কোনো রাস্তা নেই, তুমি রাস্তা খুঁজে পাবে না যে সঠিক রাস্তা অনুসরণ করে যাবে। এখানে এইভাবেই তোমাকে আসতে হবে, এবং গাড়ির ড্রাইভার, আমাদের যে ড্রাইভার দাদা আছে, সেও আমাদেরকে কিন্তু এইভাবেই নিয়ে আসে। আর এটা শুধু সম্ভব হয়েছে আমার বরের জন্য। এই যে আসছে বর, বলতে বলতে বর হাজির। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ নেচার, সবাইকেই থ্যাংক ইউ যে এত সুন্দর একটা দিন আমাদের দেওয়ার জন্য। আর এই হচ্ছে আমার বর, মাঝে মাঝেই রাগে, মাঝে মাঝেই আবার কথা বলে। নাও কিছু বলো। ঘুরেছি তো অনেক জায়গায়, থেকেছি অনেক জায়গায়, তবে কিছু কিছু জায়গা এমন আছে যার কোনো দ্বিতীয় চয়েস হতে পারে না। সেই থাকুম ভ্যালি, সান্দাকফু, এগুলো আমরা সব ঘুরে নিলাম। সত্যি সার্থক, আজকে আমাদের স্বপ্ন সার্থক। এবার আমার বর কিছু বলবে, ওর এতদিনের ইচ্ছে, এতদিনে ফোন ঘেটে 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 কুনাল বোসের ভিডিও দেখে আমরা অনেকটাই উদ্বুদ্ধ যে হ্যাঁ আমরা আসবো একদিন। তো সেই দিনটা আমাদের ফাইনালি চলেই আসছে। এবার অনেক চেষ্টা করছিলাম এই ফরেস্ট হাটটা বুক করার জন্য, কোনোভাবেই হচ্ছিল না, মিস কমিউনিকেশন হচ্ছিল, হয়তো ঠিক মতন জায়গায় ফোন লাগছিল না বা কিছু, অনেক চেষ্টা করছিলাম, হচ্ছিল না। যাই হোক, তারপরে ইয়াক লজের সাথে কথা হলো, ইয়াক লজ বললো ঠিক আছে হয়ে যাবে। এবার আমাদের ভাগ্যটা এতই ভালো, ওই দিনটা ওদের ওখানে বুকিং চলে আসছে। ওরা কি করলো, ওই বুকিংটা ওরা নিয়ে নিল। এবার আমাদের ভাগ্য এতই ভালো যে আমরা আবার ওই ফরেস্ট হাটের জায়গা পেয়ে গেলাম। আমরা যাচ্ছিলাম ফরেস্ট হাটটাতে থাকার কারণ, ফরেস্ট হাটটা একটু ইয়াক লজ থেকে উপরে আছে, তো এখান থেকে ভিউটা মানে ভালোই আসবে। যারা ইয়াক লজে থাকে ওরা এই উপরটাতেই আসে ভিউয়ের জন্য সকালবেলা। হ্যাঁ, এই বিকাল বেলাটা একটু যদি ক্লিয়ার হয়, এখানে এসে দেখাবো সানসেটটা আমরা দেখাবো। এই যে দেখছো সূর্যের চারিপাশে একটা রিং হয়ে আছে, এই যে রোদ, হালকা হালকা রোদ আর একটু ঠান্ডা হাওয়া, এটা একটা আলাদাই অনুভূতি। এরকম না কারোর সাথে হলে বুঝবে না কেউ, মানে এটার কোনো ভাষা নেই আর কি। আমরা আজকে ফরেস্ট হাটে আছি, যে এই জায়গাটা একদম মানে গোনাগুনতি, একটা এক পাশে আছে এসএসবি ক্যাম্প, মাঝখানটাতে আছে ফরেস্ট হাট, আর এই পাশে আছে প্রাইভেট একটা হোমস্টে। একদম রিমোট লোকেশন, কিচ্ছু নেই, নেটওয়ার্ক ঠিক মতন আসছে না, মাঝে মাঝে আসে মাঝে মাঝে চলে যায়। আমরা জাস্ট এই ভিউটার জন্য এই জায়গাটা চুজ করেছি। সান্দাকফু তো থাকতে পারতাম, কিন্তু এই ভিউটা আমি সান্দাকফু থেকে পাবো না। তো আমাদের ভিউয়ার্সের জন্য কিছু বলবে? ভিডিওটা যারা যারা দেখছো ওই আসো একবার, এসে ঘুরে যাও। এমন না যে হচ্ছে আসাটা অসম্ভব, উপভোগ করো আর কি। একদম। মানে এখানে আসলে তুমি শুধু জীবনের যা সমস্ত স্ট্রেস, জীবনের যা সমস্ত খামতি রয়ে আছে আমাদের জীবনে, একদিনের জন্য হলেও পূরণ হয়ে যাবে। এটা আমরা দুজনে মিলে বলছি। ফরেস্ট হাটে থাকার অনেক বেনিফিট, যেটা একটা যে এই ভিউটা আমরা একদম রুম থেকে বেরিয়ে পাবো, আর তার সাথে আবার আরেকটা ওয়াচ টাওয়ারও আছে পাশে। যদি আমাদের এত দূরে আসতে ইচ্ছা না করে, আমরা ওয়াচ টাওয়ারে উঠলেই আরো ভালো মতন ভিউটা দেখতে পারবো। দেখো জাস্ট মেঘের খেলা দেখো, সরলেই রোদ, আবার ঢেকে গেলেই একদম ছায়া হয়ে যায়। মানে 2 সেকেন্ডে মানে ওয়েদার চেঞ্জ এখানে। এই বাইক নিয়ে যারা দেখছো ভিডিওতে, বাইক নিয়ে আসছে, ওরা কিন্তু নেপালের থেকে আসছে, ইন্ডিয়ার থেকে এলাও নাকি। ইন্ডিয়ার যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে আসে কোনো টুরিস্ট, বাইক এলাও হবে না, করেও না। এটা নেপাল থেকে ডিরেক্ট আসছে। নেপালের থেকে আসলে পরে তুমি আসতে পারবে বাইক নিয়ে, কিন্তু এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু এসেছি, তাই আমাদের কিন্তু এখানে ইন্ডিয়া থেকে এলাও করে না, ইন্ডিয়া থেকে আমাদের এলাও নেই নিজস্ব প্রাইভেট গাড়ি। এলাও অনেক কারণও আছে, যা রাস্তা বাইক নিয়ে আসা সম্ভব অসম্ভব ব্যাপার। আর ওই ইয়াকলাচ ওটা কিন্তু নেপালের মধ্যে। আমরা কিন্তু এখন নেপালেই আছি। ওই যে সামনে একটা খুঁটি আছে, ওটা বর্ডার আর কি, ওই পাশটাতে ইন্ডিয়া, এই পাশটাতে নেপাল। এবং এটা যখন স্নোফল হবে না, পুরোটা একদম মানে ওয়েস্ট বেঙ্গলের কাশ্মীর হয়ে যাবে। এটার বলার কিছু অপেক্ষা রাখে না, একদম সাদা ভরে যাবে যদি হয়। কিন্তু সব ব্লক থাকে, একদম রাস্তাঘাট সবই ব্লক থাকে, এবং এখানে আসা যাওয়া ব্লক থাকে। দেখো জাস্ট মেঘগুলো উড়ে বেড়াচ্ছে, মুখের সামনে দিয়ে মেঘ উড়ে বেড়াচ্ছে। এর চাইতে ভালো আর কোনো জায়গা হতে পারে? তোমরাই বলো। মানে এখানে আসলে শুধুমাত্র নেচারের জন্যই আসা। আর ওই পাশটা ফালুটের রাস্তা,
রাস্তা খুবই খারাপ, গাড়ি যাবে না। যারা ট্রেকিং করে আর কি তারা যাবে, তাদের জন্য অ্যালাউড আছে। হ্যাঁ, ফালুট যেটা আরো উপরে, ট্রেকিং ছাড়া সম্ভবই না যাবা। আরো উপরে বলতে সান্দাকপুর থেকে উপরে না, হাইটে। হুম। সান্দাকপুর থেকে নিচে এই লেভেলে, আমরা যে লেভেলে এখন আছি সেই লেভেলেই ফালুকটা। সান্দাকফু হচ্ছে সবচেয়ে উপরে, 3636 ফিট, আর এটা 3600 সামথিং থাকুম ভ্যালি। ওটা 3800 সামথিং, 3800 কত মিটার, 3836। সান্দাকফু হলো 11000 কত ফিট, 11000 সামথিং ফিট। যারা তোমরা ভাবছো যে এখানে আসার জন্য অনেক কিছু তড়িঘড়ি প্ল্যানের দরকার নেই, প্ল্যানের দরকার নেই, টিকিট কাটো আর চলে আসো। যারা তোমরা বাইরে আছো, এবং আমি এটাও বলবো যারা তোমরা আমাদের ডুয়ার্সে আছো, আমাদের শিলিগুড়ি বলো, মালবাজার বলো, জলপাইগুড়ি বলো, এই চান্স তোমরা মিস করো না। অন্তত একদিনের জন্য থাকুম ভ্যালি এসে যে ফিলটা পাবে সেটা বলবে না সুস্মিতার ভিডিও দেখে অন্তত একদিন আসছিলাম এবং এসে নিয়ে যা ভিউ পেলাম, জীবন সার্থক। দেখো জাস্ট, এখানে আছে সূর্য, মেঘে একবার ঢাকছে এবং একবার সরে যাচ্ছে, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। দেখো ওই যে ইয়াক লজ, এবং ওর চেয়ে আমরা কতটা উপরে আছি দেখো। এখনো অব্দি জানি না যে আরো কতটা ঠান্ডা পড়বে, তবে বেশ ঠান্ডা আছে, কিন্তু অ্যাডজাস্টেবল। হাত বেশিক্ষণ বাইরে রাখলে সিটিয়ে যাচ্ছে ঠিকই, তবে আমি কিন্তু এখন হ্যান্ড গ্লাভস পরিনি, কিছুক্ষণ আগে পরেছিলাম, এখন খুলে আসছি। ভাবলাম না একটু এসে তোমাদের একটু দেখাই। তো এখন আমরা করবো লাঞ্চ, দুপুর বাজে 3টে, আমরা জাস্ট এসে পৌঁছলাম। তো একটু লাঞ্চ করে নিয়ে তোমাদের সাইড সিন গুলো দেখাবো। দারুণ দারুণ দারুণ, সত্যি ভীষণ হ্যাপি আজকে, ভীষণ হ্যাপি। একটা মানুষের কোনো আওয়াজ নেই, কাই কোলাহল নেই, ব্যস্ততা নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র নেচার আর আমরা। মানে এর চেয়ে ভালো, এর চেয়ে সুন্দর সময় হতে পারে না। তবে আছে কিছু বন্ধু আছে, চলো তোমাদের দেখাই আমাদের বন্ধু। হ্যালো, সে হ্যালো, হাই। দেখো দেখো, আবার পুরোটা ঢেকে গেল। প্রকৃতির কি রূপ, কি খেলা। থ্যাঙ্কস টু মাই হাজবেন্ড যে ওর প্ল্যানেই আসা। সত্যি ভেবেছিলাম যে আসা হবে না হয়তো, কারণ মাঝখানে অনেক কিছু ঘাত প্রতিঘাত আমার পার হতে হয়েছে। তো সবকিছুকে পেরিয়ে, সব প্রতিকূলতাকে পেরিয়েই আমরা লাস্টে ডিসিশন নিলাম, না আমরা যাব। যখন ভেবেছি যাবই, আগামীতে আদৌ যাওয়া হবে কিনা, যেতে পারবো কিনা, তো সেই সব কিছু মাথায় রেখেই ভাবলাম না যাব। চলো এখন একটু লাঞ্চ করে আসি, তারপরে কি আবার বেরোবো। তো এখন আমরা করবো লাঞ্চ। হাত পা পুরো এখন জমে যাচ্ছে, তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, তারপর আবার একটু বের হবো, তখন আবার তোমাদের সাথে গল্প করব। আর ফোনে নেই চার্জ, অলরেডি আমাদের লাগানো হয়ে গেছে। তোমরা কিন্তু এই ভুলটা কেউ করবে না, এখানে কিন্তু চার্জের অপশন নেই। পাওয়ার ব্যাংক সাথে করে দরকার হলে এক্সট্রা নিয়ে আসবে, কিন্তু নিয়ে আসাটা আগে খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। জাস্ট না দেখালেই না, আমাদের লাঞ্চ সার্ভ করেছে, দেখো তোমরা, জাস্ট ধোয়া উঠছে। কি কি আছে লাঞ্চে একটু বলে দাও। ক্রিসপি আলু ভাজা, মুসুর ডাল, স্যালাড, পাপড় ভাজা আর ডিমের অমলেট। অমলেট। দারুন দারুন দারুন। আমরা চারজন বসে পড়েছি, দেখো জাস্ট ধোয়া উঠছে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এত সুন্দর জমিয়ে আমরা এখন খাবো, একদম বাঙালিদের মতন রান্না বান্না করেছে, ঠিক আছে। আর এই যে হলো গিয়ে কিচেন, এখানে সমস্ত কিছু রান্না বান্না হচ্ছে। ওই আঙ্কেল আমাদের জন্য সবটা করে দিচ্ছে, না দেখালে মিস হতো। চলো এবারে খেয়ে নি, মন ভরে লাঞ্চটা করে নি, তারপর আবার আসছি। টাটা। বিষয়টা হলো যে কিছুক্ষণ আগে দিয়ে পর্যন্ত তো একদম মেঘে ঢাকা ছিল, তো আমরা রীতিমতো আর এখানে না দাঁড়িয়ে আমরা চলে গেছিলাম ভেতরে, এই যে আমাদের রিসর্টের ভেতরে। তো এখন আবার হঠাৎ করে দেখি যে বাইরেটা পুরোটা ক্লিয়ার, এবং হ্যাঁ হয়তো আমাদের দুর্ভাগ্য ছিল যে আমরা আজকে সানসেটটা দেখতে পেলাম না, তার মাঝ দিয়ে পুরো মেঘে ঢেকেছিল। কিন্তু এখন হঠাৎ করে আমরা জানলাটা দিয়ে দেখলাম যে একটুও মেঘ নেই এবং পুরোটাই ক্লিয়ার। দেখো মেঘের কিন্তু কোনো ছিটে ফোটাও নেই, কিন্তু ঠান্ডাটা চরম লেভেলের, প্রায় 4 ডিগ্রিতে নেমে আসছে তাপমাত্রা। আর ওই যে এখন দেখতে পাচ্ছ ইয়াক লজ, আর ওই যে ওখান থেকে সানসেটটা হয়েছে। তাই আমরা একটু বললাম যে না চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, কার ভাগ্য ভালো থাকলে অবশ্যই আমরা সবকিছু দেখতে পাবো। এখানে থাকবে হচ্ছে এভারেস্ট, এখানে থাকবে হচ্ছে পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জটা। একটু হালকা জানি না দেখতে পাচ্ছ কিনা, এই যে এই যে আমাদের গাড়ি, আমাদের দাদা আমাদের সাথে আছে। প্রচুর ঠান্ডা, প্রচুর, মানে বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আমরা পুরো প্যাকড আপ, এই যে সবাই আমরা এখন 4 জনই এখানে। আমাদের অবস্থাটা খুবই এখন, আমাদের অবস্থা এখন হাই গার্মি। হাই গরমি না ঠান্ডি। তো আমরা এখন 4 জন মিলে ভাবলাম যে না একটু বেরোই, চলো, তাই বেরিয়ে আসলাম। ভালো কাটছে দিন, হেভি কাটছে, হুম, দারুণ কাটছে দিনকাল। দেখো এক একজনের অবস্থা, যা যা নিয়ে এসেছিল সব আজকে এদের উপর থেকে নিচে, তাও হচ্ছে না, তাও কম পড়ে যাচ্ছে। রাত বাড়ছে, রাত বাড়ছে, ঠান্ডা বাড়ছে, তাপমাত্রা ততটাই নিচে নামছে। জানি না যে আরো রাতে আরো কতটা নিচে নামতে পারে। চাঁদটাকে দেখেছিস? ওই যে দেখো চাঁদটাও এখন ভিজিবল দেখা যাচ্ছে। দেখো এই যে দেখুন, আমি এখান থেকে একটু চাঁদটা। চেন্দা বাবা, মিলা কি মোহাবত প্রচুর ঠান্ডা, মাইনাসে নেমে যাবে কিছুক্ষণ পরে।
দেখিস, সাবধানে চলিস। হ্যাঁ, হাই। ঘুরে বেড়াচ্ছি, মজা করছি, সময়টাকে এনজয় করছি। এই যে আমাদের ম্যাগি হয়ে গেছে। টিফিন হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন ঘরটা, ওই ঘরে হোম স্টেতে এখন আমরা ম্যাগি খেতে যাব। প্রায় আমরা পৌঁছে এসেছি, মানে পৌঁছে গেছি। দেখো আমাদের ম্যাগি চলে আসছে। এই যে আমাদের ম্যাগি। আসো নিয়ে আসি, আসো নিয়ে আসি। তো আমাদের এখন ইভিনিং স্ন্যাক রেডি, গরম গরম ম্যাগি, টেস্ট অতুলনীয়, যা দেখেই বোঝা যাচ্ছে। দেখো একবার সামনে থেকে দেখাতে বলি, দেখো উফ একদম জুসি। এর থেকে আর কি চাই লাইফে, আর কিছু চাই না। যাই হোক আমরা এখন ম্যাগি এনজয় করি। কথা বলতে পারছি না, কথা বলার পরিস্থিতিতে নেই। ডিনার এখানে হচ্ছে, চলো একটু দেখাই তোমাদের। এই দেখো কত সুন্দর ওদের রান্না করার জায়গা। আর ওখানে আমাদের হচ্ছে রাতের ডিনার চিকেন, আর এই ভাই আমাদের জন্য রান্না করছে সুন্দর চিকেন হবে আজকে। আর এখানে হচ্ছে এই আঙ্কেল আমাদের জন্য সমস্ত কিছু তৈরি করছে। আগুনের এখানে বসে আছি, আগুনে খাচ্ছি, শেখবো বলে এত উপরে বসে আছি। এত সুন্দর একটা দিল पे আপ্লুত। कुछ बोलना है भाई? मेरे को कुछ नहीं बोलना, अभी तो बहुत नींद आ रही है। नींद আসছে, বুঝেই গেছি। सुबह कितने बजे उठते आप लोग? सुबह 6, 6:30, 7। বলছে ওর প্রচুর ঘুম পেয়ে গেছে, আর মানে তাও রান্না করতে হচ্ছে, এখন কি করবে, তাই তো। কারণ এখানে ডিনার অনেকটাই হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়, খুব সম্ভবত 7টা-8টা। ওরা সকালে লাঞ্চ করে 11টার সময়, দুপুরে লাঞ্চ হ্যাঁ দুপুরে লাঞ্চ করে 11টার সময়। 11টার সময়, আমরা যাই যেখানে ব্রেকফাস্ট করি। এই যে ওদের থেকে আমাদের পুরো লাইফটাই চেঞ্জ, খুবই আমরা আলাদা ওদের থেকে মোটামুটি 3 ঘন্টা পিছিয়ে, 3 থেকে 4 ঘন্টা। সব দিক থেকেই, সকালে ওঠার থেকে আরম্ভ করে এই তো রাতে ঘুমোতে যাওয়া ডেইলি পর্যন্ত। রুটিন ওই জন্য আমাদের এখানে এত বেশি ঠান্ডা লাগছে, হুম ওদেরকে ঠান্ডাও লাগছে, আবার হচ্ছে পরিশ্রম করতে কষ্ট হচ্ছে, পারি না আমরা বেশি। সত্যি তাই। আর এখানে যেন কিছু একটা হবে, প্রিপারেশন চলছে। আমাদের রাতে ডিনার আজকে ডাল, চিকেন, ভাত এইসব হবে, প্রেসারে, সমস্ত প্রেসারে হবে। দুপুরে যে লাঞ্চ করেছিল সেটাও দুর্দান্ত ছিল, তো দেখা যাক রাতে কেমনটা হয়। আর এই যে এদের দেখো সিস্টেম, চিমনিটাকে কিভাবে করেছে। ওই যে যেটা দেখছো ওগুলো, ওগুলো হচ্ছে ইয়াকের মাংস। এখানেও রাখছে এই যে কিছুটা ইয়াক, এখানেও আছে। দেখো এটা আবার বন্ধ করার অপশন আছে, কি সুন্দর। এই যে হ্যাঁ, নিচে গিয়ে সমস্ত ডাস্ট গুলো জমা হয়, এই যে এটার ভিতরে গিয়ে, এটার ভিতরে গিয়ে। আর এখান থেকে লাকড়িগুলো দেওয়া হয়, একটা বড় জাম্বো সাইজের একটা লাকড়ি দেওয়া আছে ভিতরে। দেখো তোমাদের দেখাই, এটা হচ্ছে ইয়াকের মাংস। এখানে যারা আছেন তারা এটা খাবেন, আর খুব টেস্টি করে বানাচ্ছে। যদিও এটা হয়তো আমরা খেতে পারবো না, খুব সুন্দর করে বানাচ্ছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খাবার দাবার সত্যি একদম চোখের সামনে হতে দেখছি, আর কি চাই। সবাই মিলে বসে আমরা আড্ডা দিচ্ছি। তো এখন আমাদের চিকেন রান্না শুরু হয়ে গিয়েছে, একদম একদম দেশি স্টাইলে হচ্ছে আমাদের চিকেন। আঙ্কেল তো খুবই টেস্টি করে বানাচ্ছে, যা বুঝতে পারলাম। ওটাতে হচ্ছে ডাল, বড় প্রেসার কুকারে। ওই ছোটটাতে হচ্ছে ইয়াকের মাংস, আর এটাতে হচ্ছে আমাদের চিকেন। আর এদিকে ভাই পুরো প্রিপারেশন করে যাচ্ছে। আগুনের এত তাপ যে আমরা এখানে বসে থেকে রীতিমতো ঘুম পেয়ে যাচ্ছে, সত্যি কথা। এই যে মমিতা দি এখানে একটু রেস্ট করছে বসে বসে। আমরা এখন চলে যাব ঘরে, টাটা। থাকুম ভ্যালির পরদিন সকালের সূর্যোদয়, যে সূর্যোদয় আমি আমার জীবনে কখনো আগে দেখেছি বলে মনে হয় না। আর যা থাকছে আগামী এপিসোডে সমস্তটা রিভিল করব সেখানে। তবে এটুকু বলতে পারি, যা এখানে অনুভব করলাম তার সারা জীবনের জন্য স্মৃতি হয়ে রয়ে গেল। আর তার সবটা দেখতে হলে বা আমার সাথে যুক্ত হতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার এই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। আর কমেন্ট সেকশনে আমি অপেক্ষা করব তোমাদের মতামতের, মানে ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাও। তাহলে আর কি, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।